নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব দক্ষিণেশ্বর কালী মায়ের কাছে। তো আজকে মামা শ্বশুরের বাড়িতে আমাদের 3 নম্বর দিন। আর আমরা এসে কিন্তু এখানে শুধু ঘুরেই বেড়াচ্ছি। বিয়েবাড়িতে এসে বিয়েবাড়িতে থাকাই হচ্ছে না। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুরতে চলে যাচ্ছি আর বাড়িতে আসতে আসতে সেই রাত্রি 11টা-12টা বেজে যাচ্ছে। তো এখন তো আমরা রেডি হয়ে গেছি আর চলে যাব দক্ষিণেশ্বর মায়ের কাছে। অনেক দিন আগে এখানে আসতে চেয়েছিলাম, তো এখান থেকে এসেও ঘুরে গিয়েছি, এখানে আসা হয়নি। তো এবার ফাইনালি এখানে আসা হলো। আমি শুধু ভেবেছিলাম যে নৈহাটি মায়ের কাছেই শুধু ঘুরতে যাব, তাছাড়া আর কোনো জায়গায় যাওয়া হবে না। তো আমার বর বলল, গিয়েছে যখন একবারে সব ঘুরে আসো, যেখানে যেখানে ঘুরতে যেতে ইচ্ছে করছে। তারপরে বলল যে দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছ থেকে ঘুরে আসো। তো চলে আসলাম এখানে। আর এসেই ফার্স্টে আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম। আর দক্ষিণেশ্বরের মায়ের এখানে ডালাগুলো প্রচুর দাম বেশি, অন্য অন্য জায়গা থেকে এখানে অনেকটাই দাম বেশি নিয়েছে। তারপরে গেটের কাছে গিয়ে আমরা বসে পড়েছি, কারণ আমরা ফোন টোন নিয়ে চলে এসেছিলাম, ভেতরে তো ফোন অ্যালাউ নেই। তো তার জন্য ফোনগুলো নিয়ে আমরা গেটের কাছে বসেছিলাম। তারপরে দাদা আসে, দাদা এসে ফোনগুলো নিয়ে যায়। তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। তবে মন্দিরের ভেতরে কিন্তু বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, 2 মিনিটও থামতে হয়নি। ওখানে খুব তাড়াতাড়ি লাইনটা খুব তাড়াতাড়ি যায়। পুজো দেওয়ার পর আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে এখানে অনেকটা বড় একটা জায়গা ধরে অনেক রকমের স্টল আছে, সেখান থেকে আমরা টুকটাক কিছু খাবার খেয়েছিলাম। যেমন ছেলেমেয়েরা খেয়েছিল পাপড়ি চাট আর আমরা খেয়েছিলাম আখের রস। তো ওখানে খাওয়ার পর এখন আমরা যাচ্ছি টিফিন করতে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের পাশে একটা বড় হোটেল আছে। তো বড় লাল রঙের যেই বিল্ডিংটা, নামটা আমি ভুলে গেছি, মনে করতে পারছি না। এখানে কিন্তু পরপর অনেকগুলো রেস্টুরেন্ট আছে ছোট ছোট, তো সেখানে সমস্ত খাবার পাওয়া যাবে। তো আমরা এসে নিয়েছিলাম ছোলে ভাটোরে 1 প্লেট, যেখানে অনেক বড় বড় ছিল। আর এখানে ছিল 2টো ধোসা, মানে আমার ছেলে আর মেয়েরা ওরা ধোসা খেয়েছিল, আর আমি আর রাজ খেয়েছিলাম ছোলে ভাটোরে। তো এখানে যেই বড় বড় ছোলে ভাটোরেগুলো দিয়েছিল আমাদের দুজনের জন্য, এই দুটোই একদম ঠিক আছে। তো ছেলে মেয়েদের এই ধোসাটা খেতে অনেক ভালো লেগেছে, আর ওদের সবথেকে প্রিয় খাবার, মানে অন্যান্য খাবারের থেকে ধোসা খাবারটা ওদের অনেক ভালো লাগে। তারপরে বাইরের দিকে চলে আসলাম, মানে খাওয়া দাওয়ার পর এখন বাইরেটা একটু ঘুরে দেখব। আর আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে প্রচণ্ড রোদ ছিল, ঘুরতে পারছিলাম না ঠিক মতো করে। এত রোদ গরমে ছেলে মেয়েদেরও ভীষণ কষ্ট হচ্ছিল। তো খুব একটা বেশি ঘুরিনি, আশেপাশেটা ঘুরে একটু এখন আমরা ওই পারে যাব। তো ওই পারে আরও ভালো ভালো মন্দির আছে, ভাবলাম সেইগুলোতে ঘুরবো, কিন্তু এতটা পরিমাণ রোদ গরম ছিল আমাদের আর এনার্জি ছিল না। তাছাড়াও রাত্রিবেলায় গিয়ে আবার বিয়ে বাড়িতে যেতে হবে, যেহেতু আজকে কন্যাযাত্রী আছে। তো সেই কারণে আমরা শুধু নৌকোতে করে ওই পার হয়েছিলাম। ওই পারে যেই মন্দিরগুলোতে যাব ভেবেছিলাম সেইগুলোতে আর যাওয়া হলো না। আসলে এখানে এসে আমরা 3 দিন ধরে এত পরিমাণ ঘুরে বেড়াচ্ছি, তো হাঁটতে হাঁটতে পায়েও ব্যথা হয়ে গেছে, তার মধ্যে এই রোদ গরমে আর ভালো লাগছিল না। তো আমরা এই যে নৌকোতে করে যাচ্ছি, ওখানে গিয়ে আবার সেম আমরা ঘুরে চলে এসেছি। তো আমাদের ঘোরা আর হয়নি ওই পারে। তারপরে আমরা চলে গেলাম মামাদের বাড়িতে। তো মামাদের বাড়িতে বিকেলবেলাটা একটু রেস্ট নিলাম। অনেকটা সময় রেস্ট নেওয়ার পর এখন আমরা চলে এসেছি ছেলের বাড়িতে। যেহেতু আমরা কন্যাযাত্রী, তাই তত্ত্বগুলো নিয়ে আসা হয়েছে। তত্ত্বগুলো এখানে সাজানো হচ্ছে। তারপরে এখান থেকে একদম সামনেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে, মানে ছেলের বাড়ির অনুষ্ঠানটা ছেলের বাড়ির সামনেই হচ্ছে। ওখানে অনেকটা বড় জায়গা আছে। তো তত্ত্বগুলো এখন রাখার পর এখন আমরা যাব যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে। তো এখানে তো প্রচণ্ড ভিড় ছিল। আর আজকে রাত্রিবেলাতেই আমরা বাড়ির দিকে চলে যাব, কারণ এমনিতে আমরা 3 দিনে সেখানে ছিলাম। তো খুব আনন্দ করেছি এখানে এসে। আর আজকের ভিডিওটা এতদূর কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা।